হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। সারাদিন কাজের পর যখন ছাদে উঠি আর ঠাকুরের জন্য ফুল একটু নিতে আসি, তখন গাছে এত পরিমাণে ফুল হয়ে থাকতে দেখে না খুব ভালো লাগে। এই দেখুন, এখানে অনেক জবা ফুল ফুটেছে। এটা তো প্লে বয় আইডি, এটা থোকা পিঙ্ক, এইটা সাদা পুনে ভ্যারাইটিটা দেখুন কত সুন্দর ফুটেছে। পিঙ্ক জবা তো অনেক আছে, ঝড়ে একটা খসে পড়ে গেছে, খুব জোর হাওয়া দিচ্ছিল। আর এখানে আছে ঝুমকো জবা, দেখুন আজকেও 3টে ফুটেছে, কত সুন্দর ফুটেছে। আর এইটা হলো নাকচম্পা। অনেকে জিজ্ঞেস করেন, ভিডিওতে বলে দিই, তারপরে অনেক মানুষ বলেন যে গাছটার নাম কি। তো এটা নাকচম্পা, এটা কাঠগোলাপ নয়, এটা নাকচম্পা, টাইপ অফ প্লুমেরিয়াই, কিন্তু এটার নাম নাকচম্পা। আর এইটা হলো কাঠগোলাপ, মানে একই টাইপের, একই গ্রুপের মধ্যে পড়ে, কিন্তু একটু আলাদা। আর এগুলো হলো টিকোমা, নয়নতারাও অনেকগুলো ফুটেছে, এদিকে ডেজিও ফুটছে, নিচে টিকোমা প্রচুর ফুটেছে। বিবেকানন্দ জবা এখন একটু পজ হয়েছে, কুঁড়ি আছে, কালকে আবার একটা দুটো ফুটবে, আজকে ফোটেনি। আর রাইবেলির কুঁড়ির সাইজ দেখুন কত সুন্দর বড়, রাইবেলি ফোটেনি, আজকে একটা ফুটেছিল, আর এটা কুঁড়ি হয়ে আছে। আর একটা নিজে থেকেই গাছ হয়েছে দেখুন, নয়নতারা, কত সুন্দর রঙের। এটা কামিনীর গাছ, বেশ ভালোই কুঁড়ি এসছে, এবার ফুটবে। আর এইটা হলো ছোট থোকার টগর, মিনি সাইজের টগর থোকা। আর এইটা হলো বড়টা রাস টগর। আর এই হলো আমার রেন লিলি, আজকে একটাই ফুটেছে, আগের দিন একটা হলুদ ফুটেছিল, একটা পিঙ্কও ফুটেছিল, আজকে হয়নি। আর এইখানে সবার শেষে দেখাই, এখানে আছে টিকোমার আর একটা ভ্যারাইটি, এদিকে গোল্ডেন শাওয়ারের গাছটাও ফুল ফুটছে দেখুন, এইগুলোতেও কুঁড়ি চলে এসছে, এইগুলো হলো জুঁই। আর এইটা হলো আমার সুন্দরী মাধবী, তো ডবল পেটাল মাধবী, মধুমঞ্জরি যাই বলুন, এটা ডবল থোকাটা, কত সুন্দর আঙুরের থোকার মতন হয়েছে। আর কি অপূর্ব গন্ধ, ওর গন্ধটাতেই মন মুগ্ধ হয়ে যায়। আর এইটা তো এখন দেখাতে পারবো না, সব ঝরে যায়। এটা দেশি জুঁইটা, আনাচে কানাচে পড়ে থাকলে হয়তো দেখাতে পারবো। আর এইটা হলো আমার শালুক, কালকে একটা ফুটেছিল, আজকে একটা ফুটেছে, কন্টিনিউয়াস ফুটতেই থাকে। আর আছে, এখানে আছে পদ্মের কুঁড়ি, এটা ওয়াইপিপি। তো এই হলো আজকের ওভারভিউ ছাদের। এখানে আছে এটা হলো এর চেরির গাছ। কাঠগোলাপও অনেক ফুটছে, এই হলো কাঠগোলাপ। আর এইটা হলো পিঙ্ক টগর, বলছে পিঙ্ক টগর, কিন্তু টগর ঠিক নয়, এটা একটা অন্য প্যাটার্নের, ওই রুয়েলিয়ার পাতা যেরকম হয় সেরকম ধরনের, মানে ওই ঝিন্টির মতন অনেকটা, কিন্তু সাইজটা ছোট, পিঙ্ক টগর বলছে এটাকে। আর এটা হলো নয়নতারা। আর আজকে বেচারা বেগনেটা ফোটেনি, ফুটবে আশা করছি এবার আস্তে আস্তে। তো এই হলো বাগানের ওভারভিউ, আজকে এটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। এখনও পর্যন্ত অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি টবের এই আগাছাগুলো নিরোইনি কেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ডাইরেক্ট বৃষ্টি যাতে মাটির ভেতরে ঢুকে গাছকে নষ্ট না করে দেয়, তার জন্যই কিন্তু নিরাইনি। বৃষ্টি যখন কমে যাবে, মোটামুটি 1 সপ্তাহের মতন একটু রোদ্দুর থাকবে, তখন কিন্তু আমি এই সমস্ত আগাছা সরিয়ে দেবো। এখন যদি এই ভরা বৃষ্টি, আজ আকাশের অবস্থা দেখুন, আকাশের অবস্থা এখনও খুবই গম্ভীরজনক। এই খানিকক্ষণ আগে পুরো কালো হয়ে গেছিলো, এখনও কালো হয়ে আছে এই দিকটার আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টিটা একটু কমুক, আমি আগাছা নিরবো, কারণ এখন আগাছা নিরালে মুশকিল আছে, মাটিটা হালকা হয়ে যাবে, ডাইরেক্ট বৃষ্টি ভেতরে চলে গেলে অনেক সময় অনেক গাছ মরে যায়, তো ওই জন্য নিরাচ্ছি না। একটু 1 সপ্তাহ রোদ্দুর পেয়ে গেলে তখন আমি কিন্তু সব পরিষ্কার করে দেবো। আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, দেখে বলবেন কীরকম লাগলো।